হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ভীষণই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আমেরিকার চিকিৎসা ব্যবস্থা। আমরা অনেক সময়তেই শুনে থাকি আমাদের দেশের সেলিব্রিটিরা আমেরিকাতে আসেন চিকিৎসা করাতে। আমরা অনেক সময়তেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সমস্ত নিউজগুলো পেয়ে থাকি। আবার এটাও শুনে থাকি আমাদের মতো যারা প্রবাসী বাঙালি বর্তমানেতে আমেরিকাতে বসবাস করছেন, তারা তাদের কিছু ট্রিটমেন্টের জন্য অনেক সময়তেই দেশে যাওয়ার অপেক্ষায় থাকেন। কখন তারা দেশে যাবেন, দেশে গেলে তারা ট্রিটমেন্ট করাবেন, দেশে গেলে তারা চশমা করাবেন, বা দেশে গেলে তারা কোনো কসমেটিক সার্জারি করাবেন, সেই অপেক্ষাতে তারা বসে থাকেন। কেন বলুন তো? আমেরিকাতে তো ট্রিটমেন্ট যেটা হয়, মেডিকেল সিস্টেম, সেটা তো আন্তর্জাতিক মানের। তবুও আমাদের মতো প্রবাসী বাঙালিরা কখন দেশে যাবেন তার অপেক্ষায় কেন বসে থাকে বলুন তো? আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আসল সত্যটা। আমেরিকার চিকিৎসা ব্যবস্থার যে খরচা, সেটা আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির নাগালের বাইরে চলে যায় এক এক সময়। আমাদের এখানেতে আমেরিকাতে আমরা সবাই ইন্স্যুরেন্স গ্রহণ করে থাকি, ইন্স্যুরেন্স প্রিমিয়ামও দিয়ে থাকি, কিন্তু তারপরেও আমাদের কিন্তু ডক্টরের চেম্বারেতে যাওয়ার পরেতে নর্মাল একটা ভিজিট করতে গেলেই অনেক সময়তে $200 থেকে $300 পেমেন্ট করতে হয়ে থাকে। $200 থেকে $300 মানে ভারতীয় মুদ্রায় প্রায় 20 থেকে 25,000 টাকার মতো। এই পরিমাণ টাকা আমাদেরকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রত্যেক মাসে দেওয়ার পরও পেমেন্ট করতে হয়ে থাকে। অবশ্যই সেটা ভ্যারি করে ইন্স্যুরেন্স টু ইন্স্যুরেন্স। কে কোন ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিয়েছে তার উপরেতে ডিপেন্ড করে যে তাকে ডক্টরের চেম্বারে গেলে ভিজিট হিসেবেতে কত টাকা পেমেন্ট করতে হবে। আমি জেনারেল একটা হিসেব বললাম, $200 থেকে $300 মতো জেনারেলি পেমেন্ট করতে হয়ে থাকে। এরপরেতেও ফার্স্ট টাইম আপনি যদি কোনো ডক্টরের চেম্বারে ভিজিট করতে চান, তাহলে কিন্তু আপনাকে বেশ কয়েক মাস কিন্তু অপেক্ষা করতে হয়। এখানেতে কিন্তু প্রথমবার ভিজিট করার সময় বেশ কয়েক মাস অপেক্ষাও করতে হয়ে থাকে, এবং তারপরেতে যখন নেক্সট ভিজিট হয়ে থাকে সেটা অপেক্ষাকৃত সহজ প্রসেস হয়ে থাকে। কিন্তু ফার্স্ট ভিজিটের সময় কিন্তু কয়েক মাস দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যেটা কিন্তু আমাদের দেশে প্রায় হয় না। আমাদের দেশেই কিন্তু ছোট বড় মাঝারি মানের প্রচুর ডক্টরস দেখতে পাওয়া যায়। বিশেষত আমি কলকাতা শহরাঞ্চলের কথা বলছি, যেখানে কিন্তু ডক্টর কিন্তু প্রচুর দেখতে পাওয়া যায়, এবং যেখানে কিন্তু অতদিন অপেক্ষা কিন্তু করার প্রয়োজন হয় না। এখানেতে আজকে আমার যদি কোনো ইউএসজি বা কোনো নর্মাল ব্লাড টেস্ট করতে হয়ে থাকে, তাহলেও কিন্তু আমাকে কিন্তু যতক্ষণ না অ্যাপয়েন্টমেন্ট শিডিউল হচ্ছে, বা যতক্ষণ না আমি সেই টেস্টার কোনো স্লট ভ্যাকেন্ট পাচ্ছি, স্লট খালি পাচ্ছি, ততদিন কিন্তু আমাকে অপেক্ষা করতে হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের দেশে কিন্তু প্রায় হয় না। আমাদের দেশে কিন্তু ছোট বড় মাঝারি মানের প্রচুর ল্যাব রয়েছে, এবং সেই সমস্ত ল্যাবেতে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু কোনো টেস্ট কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারি। এখানে কিন্তু নিজে থেকে কোনো আজকে আমার কোনো ইচ্ছা হলো কোনো ব্লাড টেস্ট করতে চাই, সেটা কিন্তু নিজেতেই করানো প্রায় যায় না। এটা কিন্তু ডক্টরস যতক্ষণ না রেফার করছেন ততক্ষণ কিন্তু এখানকার কোনো টেস্ট কিন্তু করা যায় না। ইভেন কোনো মেডিসিন যদি আমার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমি নর্মাল মেডিসিন লাইক মাল্টিভিটামিনস বা ধরুন ওভার দ্য কাউন্টার যে সমস্ত মেডিসিন পাওয়া যায়, সেই সমস্ত মেডিসিন আমি পারচেস করতে পারি। কিন্তু ডক্টরস যে সমস্ত মেডিসিন প্রেসক্রাইব করবেন, সেই সমস্ত মেডিসিন ডক্টরস যে স্টোরে মেডিসিন স্টোরেতে তিনি রেফার করবেন, সেই স্টোর থেকে গিয়ে ডক্টরসের অর্ডার অনুযায়ী কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে। আমরা কিন্তু নিজেরা প্রেসক্রিপশন নিয়ে কোনো মেডিসিন স্টোর থেকে, আমাদের দেশে যেরকম আমরা নিজেরাই ডক্টরের লেখা প্রেসক্রিপশন নিয়ে কোনো পছন্দসই কোনো মেডিসিন স্টোরে চলে যাই, সেখান থেকে গিয়ে মেডিসিন পারচেস করে থাকি। এইখানে কিন্তু সেই সিস্টেমটা নেই। এখানেতে আমাকে বলে দিতে হবে ডক্টরসকে যে আমি কোন মেডিসিন স্টোর থেকে মেডিসিন পারচেস করতে চাই। ডক্টরস তার প্রেসক্রিপশনটা সেই মেডিসিন স্টোরেতে পাঠিয়ে দেবেন, এবং সেই মেডিসিন স্টোর থেকে গিয়ে আমাকে মেডিসিনটা কালেক্ট করতে হবে। এখানেতে কিন্তু মেডিসিন কালেক্ট করার পদ্ধতিটা কিন্তু অসম্ভবই ভিন্ন। আমরা যখন প্রথম দেশ থেকে আমেরিকাতে আসি, তখন আমরাও প্রথমে কিছুই জানতাম না, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরাও এই সমস্ত ব্যবস্থার সাথে নিজেদেরকে পরিচিত করে নিয়েছি। এবার আমি যদি আমার দেশের চিকিৎসা ব্যবস্থার সাথে আমেরিকার চিকিৎসা ব্যবস্থার তুলনা করতে চাই, তাহলে বলতে পারি আমাদের দেশে পাবলিক হসপিটালের সংখ্যা প্রচুর, এবং সেই সমস্ত হসপিটালগুলোতে কিন্তু অনেক সময়তেই দেখতে পাওয়া যায় গরিব মানুষরা অনেক সুযোগ সুবিধা পেয়ে যায়, এবং ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্টেরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু আমেরিকাতে কিন্তু পাবলিক হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটালের সংখ্যা কিন্তু অনেকটাই কম, প্রায় 10% মাত্র বলা যেতে পারে, এবং বেশিরভাগই কিন্তু এখানকার প্রাইভেট হসপিটাল।
হসপিটাল, এবং প্রাইভেট হসপিটাল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ইন্স্যুরেন্স প্রায় ম্যান্ডেটরি, ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু সেই সমস্ত হসপিটাল কিন্তু মধ্যবিত্তের নাগালের কিন্তু বাইরে চলে যায়। আর এখানেতে যদি কোয়ালিটির সাথে যদি তুলনা করি, যেহেতু আমাদের দেশেতে প্রচুর জনসংখ্যা, তাই সেইখানেতে রেটটাও অনেকটা বেশি মধ্যবিত্তের নাগালের মধ্যে। তাই অনেক সময়তেই কিন্তু যেহেতু প্রচুর জনসংখ্যা এবং ডক্টররা কিন্তু সেইভাবেতে অনেক সময়তেই কেয়ার নিতে পারেন না, বিশেষত পাবলিক হসপিটালগুলো বা সরকারি হসপিটালগুলোতে। সেই তুলনাতে আমেরিকাতে যেহেতু জনসংখ্যা খুবই সীমিত এবং এইখানেতে যেহেতু এখানেতে অনেক অ্যাডভান্স টেকনোলজি দেখতে পাওয়া যায় এবং এখানকার যে টেকনোলজির যে সিস্টেম বেশিরভাগই সবই কম্পিউটারাইজড হয়ে থাকে, সেই জন্য এখানে কিন্তু পার্সোনাল যে কেয়ার বা পার্সোনাল যেভাবেতে ট্রিটমেন্টের যে পদ্ধতি, এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়ে থাকে এবং অনেকটা কিন্তু ভীষণভাবে কিন্তু ডক্টরেরা কিন্তু এখানেতে পেশেন্টদের প্রতি কিন্তু ভীষণভাবেই যত্নশীল থেকে থাকেন, যেটা কিন্তু আমাদের দেশে কিন্তু যেটা সম্ভব হয় না। কারণ এখানেতে পপুলেশন প্রচুর এবং যেহেতু পপুলেশন প্রচুর, সেই জন্য ডক্টররা কিন্তু এরকমভাবে পার্সোনালি প্রত্যেকটা পেশেন্টের কেয়ার কিন্তু সবসময়তে নিতে পারে না, যে পেশেন্ট কেয়ারটা কিন্তু ইউএসএতে সম্ভব হয়ে থাকে। আমেরিকার চিকিৎসা পদ্ধতি এবং আমাদের দেশের চিকিৎসা পদ্ধতির মধ্যেও কিন্তু বিস্তর ফারাক দেখতে পাওয়া যায়। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাতে যখন ডক্টর কোনো আজকে যদি আমি কোনো আমার জ্বর বা যদি কোনো পেটের প্রবলেমের সিমটমস নিয়ে যাই, ডক্টর কিন্তু প্রথমেই আমাকে কিছু ওষুধ দিয়ে থাকেন, ধরুন জ্বর কমানোর বা পেট ব্যথা কমানোর এরকম কিছু ওষুধ দিয়ে থাকেন। কিন্তু আমেরিকাতে কিন্তু সেটা প্রায় হয় না। এখানে কিন্তু ডক্টর কিন্তু কি থেকে প্রবলেমটা হচ্ছে, ধরুন আজকে আমার পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথাটা কি থেকে হচ্ছে সেটা যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন ততক্ষণ কিন্তু তিনি সেরমভাবে কিন্তু কোনো মেডিসিন প্রেসক্রাইব করেন না। তিনি কিন্তু তার জন্য কতগুলো টেস্ট দিয়ে থাকেন, টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত কিন্তু তিনি কোনো মেডিসিন সেইভাবে প্রোভাইড করেন না, মানে প্রেসক্রাইব করেন না। এবং এখানকার যে চিকিৎসা পদ্ধতি সেখানেতে কিন্তু অনেক বেশি টেকনোলজির ব্যবহার দেখতে পাওয়া যায়। এখানকার যে যন্ত্রাংশগুলো সেগুলো সবই আন্তর্জাতিক মানের যন্ত্রাংশ হয়ে থাকে এবং এখানকার যে চিকিৎসা পদ্ধতি সেটাও কিন্তু ভীষণভাবে আন্তর্জাতিক মানের হয়ে থাকে। যেরকম এক্সাম্পল হিসেবে যদি আজকে আমি রোবোটিক টেকনোলজির কথা বলি, সেটা কিন্তু ভীষণভাবে আমেরিকার কিন্তু প্রায় অনেক হসপিটালেতেই দেখতে পাওয়া যায়। সেটা যদিও আমাদের দেশে বর্তমানে প্রচলিত হলেও এখনও কিন্তু গ্রামাঞ্চলে বা সরকারি সমস্ত হসপিটালে কিন্তু রোবোটিক টেকনোলজি দেখতে পাওয়া যায় না। সেরকম আরও বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কিছু সার্জারি যেগুলো আমেরিকাতে ভীষণভাবে প্রচলিত হলেও সেটা কিন্তু আমাদের দেশে হয়তো এখনও সেইভাবেতে দেখতে পাওয়া যায় না, বিশেষত গ্রামাঞ্চলের হসপিটালগুলোতে যেগুলো বিশেষভাবে দেখতে পাওয়া যায় না। এবং এখানকার চিকিৎসা ব্যবস্থাটাও কিন্তু ভীষণভাবেই ভিন্ন হয়ে থাকে। আমেরিকা এবং আমাদের দেশের চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন এবং আমেরিকার চিকিৎসা ব্যবস্থার মান হয়তো অনেকটা বেশি উন্নত, যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাই এখানেতে যে চিকিৎসা পদ্ধতি সেটা ভিন্ন এবং এখানেতে অনেক বেশি টেকনোলজির ব্যবহার দেখতে পাওয়া যায় এবং এখানেতে পেশেন্ট কেয়ার হয়তো অনেকটা বেশি থাকে। কিন্তু অনেক সময়তেই তা আমাদের মতো প্রবাসী যারা মধ্যবিত্ত বাঙালি রয়েছেন তাদের কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যায়, যদিও ইন্স্যুরেন্স থাকলেও অনেক সময়তেই কিন্তু আমাদের আয়ত্তের বাইরে চলে যায়। বিশেষত আজকে যদি কারোর কোনো সার্জারি হয়ে থাকে তাহলে সেটা তো ভীষণই কস্টলি হয়ে থাকে। ভিডিওটিতে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও একটি আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তি বিশেষে এই মতামত এবং অভিজ্ঞতা অবশ্যই ভিন্ন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।